তুমি যারে দুকা দিয়া জমিনও খান্দাইয়া বালিশ বিধানি লইবাই, বন্দর আইল বিধানি লইবাই, ফতে ফতে আল্লাহর বন্দারে খানদানি লইবাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে খান্দাইয়া বালিশ বিধানি লইছে না রে ভাই, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই। নাউযু বিল্লাহ। এর লাগি বিয়া করিও, বিয়া করা ওয়াজিব। ও বিয়া করা সুন্নত। যে যুবকে বা যুবতী বিয়া না করলে গুনাহ করতো না, বিয়া করলেও গুনাহ করতো না। যুবতী বিয়া করলেও গুনার সম্মুখীন হইতো না, বিবাহ না করলেও সম্মুখীন হইতো না। আমার যুবক ভাইও বিবাহ করলে গুনার থাকি বাঁচিব, না করলেও গুনার থাকি বাঁচিব। এই হালত এখন পুরুষের লাগি বিবাহ করা সুন্নত। হৌ সুবহানাল্লাহ। বিবাহ করা ওয়াজিব। যে যুবক পুরুষ আর যে যুবতী মহিলা জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হইলে দিনার সম্মুখীন হইব, গুনার সম্মুখীন জমিনের মধ্যে হইব গিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হালত যুবকে বিয়া করা ওয়াজিব, বইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ওয়াজিব। কারণ বিবাহ বন্ধনে যদি আবদ্ধ কোনো পুরুষ আর মহিলা না হও, জমিন তুমি দিনার সম্মুখীন হইবাই। আর দিনা করনেওয়ালা মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ মাফ দিত নাই রে ভাই। যত যুবকে যত যুবতীর লগে না যায় রিলেশন লাগাইয়া, সম্পর্ক লাগাইয়া, যত নারী জাতির সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে তোমার মতো যুবকে জমিনের মধ্যে নষ্ট করছ, পরবর্তীতেও যুবতীরে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছ না রে ভাই। কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত জান্নাত যাওয়া সম্ভব নাই, যতক্ষণ পর্যন্ত এই যুবতীর ইজ্জত আর সতীত্ব গুরাইয়া দিছ না। নাউযু বিল্লাহ। এর লাগিয়া রিলেশন তো জায়েজ নাই, যদি করিও লাও তে বিয়া করিও। রিলেশন জায়েজ নাই, হারাম, গুনাহ কবিরা। যদি করিও লাও তে বিয়া করিলিও, দুঃখা দিও না। আমরা দুঃখা দেওয়ার বাজারটা গরম। এর লাগি তুমি যারে দুঃখা দিয়া খান্দাইবা, আল্লাহ তোমারও জমিনও খান্দানি লইব। মাত বুঝছো নি? তুমি যারে দুঃখা দিয়া জমিনও খান্দাইয়া বালিশ বিধানি লইবা, বন্দর আইল বিধানি লইবা, ফতে ফতে আল্লাহর বন্দারে খানদানি লইবা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে খান্দাইয়া বালিশ বিধানি লইছে না রে ভাই, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই। নাউযু বিল্লাহ। এর লাগি বিয়া করিও, বিয়া করা ওয়াজিব। 3 নম্বরে বিবাহ করা হারাম। যদি কোনো যুবকের উদ্দেশ্য থাকে বিয়া করিয়া বেটির রূপে জুলুম করতে, অত্যাচার করতে, নারী জাতিরে জুলুম করতে, অত্যাচার করতে, হর বাড়ির থাকি দামি দামি গিফট হল হইতে, হর বাড়ির থাকিয়া দামি দামি সামান হল তোমার বাড়ির মধ্যে তুমি ভাইতাই, এই পুরুষের লাগি বিবাহ করা হারাম। নাউযু বিল্লাহ। বিয়া করিয়া হর বাড়ির থাকিয়া সুঙ্গার মশা, ফিটার মশা, ফায়খানার মশা, ইটা খাওয়া যায় না। আমরা কিছু বাইয়ান আছি নানি, আমরা কিছু মানুষ আছি নানি, বিয়া করার বাদে হোর বাড়ির চাপ দিলাই, বেতর বাড়িত খোঁজ না সুঙ্গার মশা দিথা, বাড়িত খোঁজ না ফিটার মশা দিথা, ইফতারের মশা দিথা, ওলা হয় নানি? এটা শিলটার উপরে দিবে জানো? ও কিছু হরি নকল আসেন দেখা মুড়ি মুড়ি গুয়া খাইব বেঠির, ওবা গুয়ার ফিক ভাইয়া যায় ভাইয়া কইব গেছলাম হগর বাবির বাড়ির দেখছি, তার বাবির ফুয়ারপুর দে সুঙ্গার মশা আইছে, ও অত বড় বড় এক ভাব সুঙ্গার ইখান হইয়া কিতা বুঝনি, থান ফুয়ারপুরে থান কুঠা দিলা, তোমার বাপর বাড়ির থাকি মশা আয় না। এর লাগি শ্বশুর বাড়ির থাকি ডিমান্ড করিয়া সুঙ্গার মশা খাওয়া আর লেফটিনোর ট্যাঙ্কি থাকি ফায়খানা খাওয়ার কোনো ডিফারেন্স নাই। মাত বুঝছেননি? শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? ফায়খানা খাওয়া হালাল না হারাম? ওলা হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লুকমা লবণ খাবাও আসদ্দুল হারাম। যদি বুধবাও কোনো যুবক বাইয়াইতে, কোনো শাশুড়িয়ে তোমার ফুয়ার বউর বাড়ির থেকে সুঙ্গার মশা ফিটার মশা না আইলে শান্তি বাড়ায় না। আমি জাবির হুসাইনর রাত 2:15 ওয়াজ হইল গিয়া, ও তোমার বাড়ির লেফটিনোর পিছে ট্যাঙ্কি আছে, অনবরত ট্যাঙ্কির উপরে পর্দা হরাও আর সাইলেন্সার পাইপ দিয়ে অনবরত টানো। মাত পুছুনি? এখন ডিমান্ড করিয়া কোন ঠেলা আলার ফুরি, রিক্সা আলার ফুরি, কোন এতিম এসিডে জুলুম করিয়া খাইও না। হৌর বাড়ির থাকি যদি সারা দুনিয়াও তোমার দিলাই ইচ্ছা করিয়া তে আলহামদুলিল্লাহ। এখন পয়সা আলা কিছু বাইয়ান আসল,
আমরা ইদানিং দেখে বাইক পর্যন্ত দিলাই আমার একে সেদিন কইল হুজুর অমুকর ফুড়িয়েগুলো ইয়াও 4 চাকার গাড়ি এখান ভাইবা কইলাম দেখু দিবা এগু 2 চাকা না 4 চাকা এইগুর তো 2 চাকা আমার তো 2 চাকারও দরকার 4 চাকা লইয়া কিতা করতায় এর লাগে হরু বাড়ির থেকে একজনে যদি কিছু ইচ্ছা করে দিলা আলহামদুলিল্লাহ বুঝছো নি ভাইয়াই হরু বাড়ির বাইক চড়িতে মজা আলাদা না কিতা না নিজের পয়সা দিয়া মাতার গাঁও ভাত ফলাইয়া যে গু কিনিয়া ব্যবহার করবায় ও গু আতাইতেও আলাদা একটা মায়া লাগে মজা লাগে বুঝছো নি কা এর লাগে হরু বাইকতে ডিমান্ড করি আমরা কিছু আনতাম না ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ ও ভাইলা সুন্নত ও আর তোরা মাথিমু শরীয়তের মাসলা হইল বিবাহ তালাক যদি কোনো বেটিরে দেও বিয়া করার বাদে বেটিরে লইয়া সংসার করতে তোমার সমস্যা হয় কষ্ট হয় কুরআনে কর আযরিবু হুন্না তোমার বেটিরে তুমি ফিটো মারো মানে কোন জায়গার মধ্যে মারতায় শরীয়তের মাসলা হইল ফিটির নিচে নরম অংশের মধ্যে বারিক সিংলা লইয়া সর্বপ্রথম 3 অথবা 5টা ডান্ডা লাগাইতায় 5টা কি 10টা 11টা ডান্ডা লাগানোর বাদে যখন বেটি সুজা হইতো না রেওয়া তুমি তোমার বউরে তুমি বুঝাও বুঝানির পরে যদি তোমার বেটিয়ে তোমার বুঝানতা না মানে শরীয়তের মাসলা হইল তোমার বউর দ্বারা যে বিছনার মধ্যে তুমি ঘুমাও ও বিছানা গোয়ালক করিয়া বেটির দ্বার তাকিয়া তুমি 1 সপ্তাহ তুমি জামাই বেটায় বেটির তাকে আলো গইয়া 1 সপ্তাহ সরিয়া রইতায় সুবহানাল্লাহ বেটি সুজা করতে তালাক এখনো না শরীয়তে করে ফয়লা বুঝাও বুঝাই যা হইছে না ওয়াদরিবু হুন্না ফিঠো ফিটা কিতা 1 বক্সির মেটিগের আর 2 বক্সির হসপিটাল ইথানা বারিক সিংলালো নরম অংশত বাইরিয়া মানছে না ও শরীয়তে খর বিছনা আলোক করে দিতায় একলা একলা বিছনা হইতো বেটি একলা বিছনাত গইরাও আর তুমি একলা বিছনাত গইরাও ও হইল মাসলা আসিবাই বাদে বিয়া তো করতে হইলে ওটা কিছু শিখো বাদে বিয়া করবা রাউরি বিয়া করলে আর খালি অনুবর্ত হয় তালাক 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 হ্যাঁ ওর মাতে বাইন করতায়নি এর লাগিয়া বিছনা আলোক করার বাদে 1 সপ্তাহ পরে এখনো দেখছো তোমার বেটি সুজা হইছে না শরীয়তের মাসলা হইল তোমার মা বাবার কাছে তোমার বেটির ওখানটা তুমি শুনাও তোমার মা বাবা যখন তোমার বেটিরে বুঝাইয়া তোমার ওয়াইফ সুজা হইতা নাই এরপরে তোমার শ্বশুর শাশুড়ির খানো গিয়া তুমি ও কথা খানটা শুনাও তোমার মেয়ের দ্বারা আমার দ্বারা সংসার করা সম্ভব না অনেক লাইনে বুঝাইয়াও তোমার মেয়েরে বুঝানি সম্ভব না আপনারা ওখান দেখিয়া দেখুয়া ও যদি আপনার ওয়াইফে আপনার শ্বশুর শাশুড়িয়ে যদি আপনার ওয়াইফে সুজা করতে না পারেন শরীয়তের মাসলা হইল আপনার বউরে যদি আপনি সুজা করার কোনো টেকনিক খেলাইন তাহলে আপনার বউর যখন মেন্স প্রবলেমে দমিনো দেখা দিব মান্থলি প্রবলেমে দেখা দিলাইব মাসিক প্রবলেম তাকিয়া মেন্স প্রবলেম তাকিয়া ফারিক হওয়ার বাদে পবিত্রতা হওয়ার বাদে তোর ফরজ নামাজ আপনার ওয়াইফে পড়বা ও ফরজ নামাজের সালাম ডাইনে দি ফিরাইবা পাওয়েদি সালাম ফিরাইয়া যখন দোয়া করতে চাইবা ও সময় জামাই বেটা কাগজে খানা তোলো আর হো আব্দুর রহমানুর ফুরি তোমারে অনেক লাইনে বুঝাইয়া তুমি আমার কথা মানছো না এখন আমি চাই আর তোমারে তালাক দিতাম ও তোমারে আমি 1 তালাক দিলাম হো সুবহানাল্লাহ 1 তালাক দিবাই পয়লা মাতো আমার লগে 1 তালাক দিয়া আর বাড়িতে না 1 মাস অপেক্ষা করতায় ও যদি আমার বোন বুঝরা হয় অরিজিনাল সংসার খোড্ডা হয় তো 1 তালাকও বুঝি লাগবো আর তাই টেরিবেরি করতো না ও 1 তালাক দিয়ে আপনার সাইলেন্স থাকুক কোয়া বইনও সাইলেন্স থাকুক কোয়া 1 মাস বাদে যখন দেখছো এখনো সুজা হইছে না আবার যখন মেন্স প্রবলেমে দেখা দিব মান্থলি প্রবলেমে দেখা দিব বোন পবিত্র হইব শেষ হইব বেমার গুসল উসল করিয়া নমাজও লাগবো ও আবার আপনার হোক কাগজ খানা তুলিয়া ও আব্দুর রহমানুর ফুরি তোমার তো অনেক লাইনে সুজা করার চেষ্টা করছি বুঝাইতাম পারছি না 1 তালাক দিয়াও পারছি না ও তোমারে আমি 2 তালাক দিলাম 2 নম্বর মাস 2 নম্বর মাসের তালাক দেওয়ার বাদে যদি বুঝবাও না বেটি ঠিক হয়ে গেছে তে আর ভুলেও কোনোদিন 3 নম্বর তালাক কইও না বেটি তালাক হইব এখনো বিয়া রইছে বিয়া গেছে না এখনো বিয়া রইছে বেটি তালাক হইছে না দুইজনে বালা করি তওবা ইস্তেগফার পড়িয়া সুজা হইতা কিন্তু আর কোনোদিন ডঙ্গেও যদি হোক তালাক তো মজা করিও আগরতলা টু চকিরতলার লাইন একদম বেকার হয়ে গেছে ও 2 মাস 2 নম্বর মাসও আপনি দিয়া সুজা হইছে না
3 নম্বর মাস অপেক্ষা করার বাদে যখন আপনার ওয়াইফে মানছেন না, শরীয়তর মাসলা হইল, আবার 3 নম্বর মাসও যখন আপনার মেন্স প্রবলেমে দেখা দিব, সেম নিয়মে আপনি 3 নম্বর তালাক দেখুয়া। আর ই তালাক দেওয়ার লগে লগে ই বেটির সামনে আপনি দেওয়া হারাম, ই বেটির লগে খোতা খোয়া হারাম, ই বেটিও আপনার সামনে আওয়া হারাম, ই বেটি আপনার লগে খোতা খোয়া হারাম। নাউযুবিল্লাহ। বিয়া বিচ্ছেদ হয়ে গেছে গিয়া শেষ। এখন তো আর বেটির মোর দিয়া তাই বেটির মোর দেখুন ভাই গুণ দিয়া ফি আমানিল্লাহ, ফি আতো না খালি আমানিল্লাহ মানে আল্লাহর হাওলা। এখন কেউ যদি সুকো আখতা দেখলো বেঙ্গলোর থেকে ফোন করে, ইয়া আল্লাহ বেটি গু দে লাম্বা উঠিঙ্গো, ও জানি মাঝে মাঝে ওয়াইফ উঠিঙ্গো তা হই ও সুক করিয়া যদি কেউ তালাক দিলাও, সুক করিয়া যদি কেউ তালাক দিলাও, তোরে তালাক দিলাম দিলাম, তোর মারেও তালাক দিলাম, ওই না নিলা মাঝে মাঝে। তো আমার লাইফ এক মুরব্বী ভাইলাম, ও আমার ও ঠাকুর দিতে গিয়ে আরো বয়স বেশ হইব, এই ঠাকুর দিতে আলহামদুলিল্লাহ দাঁত আবো আছে পুরা দেখিয়া। তো এন থেকে আরো মুরব্বী ভাইলাম একজন আমার সামনে কইলো, বেটাওয়ালা তোরে তালাক দিলাম দিলাম, তোর মায়ের তালাক দিলাম। আমি কইলাম শেষাজি যাই তালাক দিলা থান বয়স কত বলে 60-65 হইব, আপনার বয়স কত বলে 70-75 হইব, ওই শাশির মার বয়স কত হইব বলে খবর হাড্ডিও হইতাম না। বলছে তালাক কিতা বুঝিয়া দিলাই, এর লাগে যুবক হলে কইয়ার বেজার হইও না, তালাক যদি দিলাও কোনোদিন মিশা মাতিও না। এখন কইবা আমরা মানুষে ফোন করি প্রায় সময় কইবা আমি তালাক দিস হইলে বেটিয়ে শুনছে না, ওই না নিলা মাথো না কেন, বেটিয়ে শুনক না শুনক, জামাইয়ে যদি কয় ওই আমার বেটি 3 তালাক দিলাইছি, ও বেটি তালাক হইছে, বেটিয়ে শুনার গফ নাই। কারণ বিয়া বেটায় করছে না বেটিয়ে করছে, মাথো না কেন, বেটায় করছে। মোর বেটায় দিত না বেটিয়ে দিত, বেটায়। এর লাগি বেটায় যদি কয় আমি আমার ওয়াইফের তালাক দিলাইছি, ও তালাক। ইনো আর বেটিয়ে শুনুক আর না শুনুক ইবাদুর গফ নাই, হে শিকার আইছে বাস।